পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, বহু প্রতীক্ষার পর এবার অবসান, আবার ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আজকে বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হচ্ছে, হাইকোর্ট জানিয়েছিল রাজ্য সরকারকে 10 দিনের মধ্যে ডিএ নিয়ে মিটিংয়ের মাধ্যমে কর্মচারীদের পাওনা বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা যেন করে রাজ্য সরকার। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যেটা বলেছেন, যে রাজ্য সরকারি কর্মচারীদের এক কিস্তি ডিএ দেওয়া হবে। তিনি বলেছেন যে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের কবে থেকে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। নবান্ন সূত্রে পাওয়া খবর, এক কিস্তি ডিএ ঘোষণা করতে গেলে রাজ্য সরকারকে প্রায় কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের অভিযোগ, সমস্ত বকেয়া কর্মচারীদের মিটিয়ে দেওয়া হোক, কর্মচারীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে নজর দিতে হবে রাজ্যকে। বলা হচ্ছে, চাপের মুখে পড়ে রাজ্য সরকার ডিএ নিয়ে মুখ খুলেছেন, কে দিচ্ছে না। অন্যদিকে রিপোর্ট বলছে যে কেন্দ্র থেকে সমস্ত টাকা পাচ্ছে রাজ্য সরকার। রিপোর্ট এটাও বলছে যে রাজ্যের অর্থ দপ্তরে পর্যাপ্ত পরিমাণে টাকা রয়েছে। অর্থ দপ্তরে যেহেতু পর্যাপ্ত পরিমাণে টাকা রয়েছে, তাই রাজ্য সরকারি কর্মচারীদের অন্তত এক কিস্তি ডিএ, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রতিবেদন থেকে। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই প্রতিবেদন থেকে স্পষ্ট। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন থেকে বলা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আজকে ডিএ নিয়ে মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের এক কিস্তি ডিএ দেওয়া হবে এবং সেই নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।